হ্যালো সবাইকে, আমি আরও একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রিয়ার বিয়ের গায়ে হলুদের ভিডিও আর মেহেন্দি সেরেমনির ভিডিও। সময়ের অভাবে এই ভিডিওটা এডিট করা হয়নি। এটা ছিল বিয়ের দিন সন্ধ্যাবেলা। এখানে মানে সবাই জল সাজতে বেরোচ্ছে আর বাড়ির জামাইকে একটা নিয়ম করতে হয়, সেটা এখানে দাদাভাই করছিল আর ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। জল সাজতে আমি দিদি এরা কেউই যায়নি, কারণ আমাদের রাতের জন্য সাজগোজ করতে হবে। আর এখানে আমাদের ব্রাইড একদম রেডি। চলো তোমাদেরকে ব্রাইডকে দেখিয়ে দিই কেমন লাগছে। ব্রাইডকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। মেকআপটা হয়েছিল একদম ন্যাচারাল, খুব মিষ্টি লাগছিল দেখতে। তোমরাও জানিও কেমন লাগছিল। তারপর আমিও এখানে রেডি হয়ে গেছি। আমিও একটা রেড কালারের শাড়ি পরেছিলাম আর একটা বান পরেছিলাম, যার মধ্যে হোয়াইট রোজ দিয়েছিলাম। আমার একটা এরকম লুক মানে ইচ্ছা ছিল, সেরকমই ওই দিদিটা আমাকে সাজিয়ে দিয়েছিল। তারপর এখানে বর চলে এসেছে আর সবাই দেখছি বরকে মিষ্টি জল খাওয়ানোর জন্য, বরণ করার জন্য ব্যস্ত। তো এখানে বাজি ফাটানো হচ্ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর বর দেখে চলে এলাম বাড়িতে। এখানে ব্রাইডের সাথে কিছু ফটো বা ভিডিও তুলে নিলাম। এই দিন তো ব্রাইডকে একদমই ফাঁকা পাওয়া যায় না, সবাই চায় ব্রাইডের সাথে বেশি বেশি করে ফটো তুলতে। আর এদিকে ক্যামেরার দাদাগুলো ওকে নানা রকম পোজ বলছিল, সেই রকম আর কি পোজ দিচ্ছিল আর ওরা সেটা ক্যাপচার করছিল। তারপর এখানে বরযাত্রী চলে এসেছে আর বাড়িতে প্রচুর ভিড় হয়ে গেছে। এখন সবাই চায় ব্রাইডের সাথে গিয়ে একটু ছবি তুলতে, একটু কথা বলতে, বরযাত্রীর লোকজন। তাই ওখানে আমি আর ছিলাম না, আমি চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। কিছুই তেমন খাওয়া হয়নি, স্টলে যা কিছু ছিল সেগুলি খেতে চলে গেলাম। ফুচকা পকোড়া এগুলি ছিল, যাই হোক সেগুলো আর ক্যাপচার করা হয়নি কো। আর তারপর এখানে বাড়ির বিয়ে, আমরা সব বোন দিদিরা মিলে এখানে ছিলাম, ফাটিয়ে ডান্স করছিলাম। আর তারপর বাড়িতে চলে এলাম। এখানে দেখলাম ব্রাইড রিলস বানাচ্ছে, তো সেই সুযোগটাও আমি ছাড়লাম না, আমিও ব্রাইডের সাথে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। আর এইসবের পর দেখতে দেখতে প্রায় 11:30 মতো বেজে গেল। বিয়ের লগ্ন ছিল, বিয়ের সময় হয়ে গেল। আর এখানে আমরা প্ল্যান করছিলাম হাত বেঁধে কত টাকা নেওয়া যায়। মোটামুটি ওদের সম্পর্ক ছিল 5 বছরের, তারপর বিয়ে হচ্ছিল, তাই আমরা ঠিক করেছিলাম 5,000 টাকা না নিলে বিয়ে করতে দেব না, এটাই আর কি বলা হচ্ছিল। আর ওদিকে ব্রাইডের আর কি আশীর্বাদ চলছিল। ছেলের বাড়ি থেকে যারা এসেছেন তারা তাদের নতুন বৌমাকে মানে হবু বৌমাকে আশীর্বাদ করছিলেন। আর এদিকে আমরা হাত বেঁধেছিলাম, বলেছিলাম 5,000 টাকা না দিলে আর কি হাত খুলবো না, বিয়েতে বসতে দেবো না। কিন্তু এরকম কিছু না, এটা মজার জন্যই বেঁধেছিলাম। তো মানে সেটা নিয়ে আর কি বলছিলাম যে কত দেবে আর কি, 5,000ই দিতে হবে। তো ওনাদের বরের যে বন্ধুরা ছিল ওরা বলছিল না একটু কম না, ওরাও এটা নিয়ে একটু মজা করছিল এই আর কি। আর ওই টাকাটা দিয়ে সবাই মিলে কোনো পিকনিক করা হয় বা খাওয়া দাওয়া হয়, এটাই করা হয়। তো 5,000 টাকা চেয়েছিলাম, তো আমাদের টাকাটা দিয়ে দিয়েছিল। তারপর হাতটা খুলেও দিয়েছিলাম। আর তারপরে বিয়ে শুরু হয়ে গেছিলো, কারণ লগ্ন তো বয়ে যাচ্ছিলো, বেশিক্ষণ হাত বেঁধে রাখা যাবে না। তো টাকাটা পেয়ে গেলাম, হাতটা খুলেও দিলাম। আর তারপর বিয়ে শুরু হয়ে গেল। আর এখানে 7 পাকে ঘোরানো হচ্ছে, মানে 7বার ঘোরাতে হয়, তো সেটা এখানে ঘোরানো হচ্ছে। মুখগুলো দেখো বেচারিতে ঘেমে যাচ্ছে। 7 পাক ঘোরানোর পর এবার হবে শুভদৃষ্টি। কিন্তু আমাদের ব্রাইড দেখো এত হাসছে শুভদৃষ্টির সময় যে বারবার ওর নথ খুলে পড়ে যাচ্ছে, মানে এত লজ্জা পাচ্ছে আর এত মানে ভিতর থেকে হাসি আসছে যে বারবার নাকের নথটা খুলে পড়ে যাচ্ছে। যাই হোক এখানে শুভদৃষ্টি হয়ে গেল। এরপর হবে মালা বদল। আর ব্রাহ্মণ মশাই যিনি ছিলেন তিনি তো খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন যে কতবার পরাতে হবে মালা, কি করতে হবে এইসব আর কি। মানে নিয়মগুলো দেখতে না খুব ভালো লাগে, দেখতে যে বিয়ের যে সমস্ত নিয়মগুলো হয় না, সমস্ত নিয়মগুলো হয় ভীষণ মজার মজার, তো সেই নিয়মগুলোই আমি এখানে দেখছিলাম। আর তারপর মালা বদলও হলো। মাথার মধ্যে কি যেন একটা দিয়েছে, জানি না ঠিক, তো ওটা দেওয়ার জন্য খুব একটা ভালো করে ভিডিও করতে পারছিলাম না, যেহেতু ওখানটা প্রচণ্ড ভিড় ছিল। তো ভিডিওটা হয়তো মাঝে মাঝে নড়ে গেছে, মানে বুঝতে পারছিলাম একটু মানে অসুবিধা হচ্ছে। অনেকে নাকি বলে যে এগুলো দেখতে নেই, তাই জন্য মাথার মধ্যে ওটা দিয়ে ঢাকা দেওয়া ছিল প্রথম দিকে, তারপর ঢাকাটা খুলে দিল আর তারপর একটু ক্যাপচার করেছিলাম। তো সবাইকার আবার নিয়ম এক হয় না, এই নিয়মটা কিন্তু আমাদের আছে। তো যাই হোক মালা বদল হয়ে গেল। তারপর ছিল একটা সাংঘাতিক নিয়ম, তোমরা কিন্তু এটা দেখো কি হয়। বর বড় না কোণে বড় সেটা আবার প্রমাণ করতে হয়। জগন্নাথের মতো হবে হাত, তারাই থাকবে কাছে।
দ্বিতীয় বিবাহে নারী থাকতে নিষেধ আছে। বর বড় না কোনে বড় আমি তো ভাবছিলাম পড়ে যাবে নাকি, এত উঁচুতে তুলেছে বর বড় না কোনে বড়। সত্যি এই নিয়মটা তো খুবই ভয় করে। যাই হোক, তারপর সিঁদুরদানের সময় চলে এলো। আর এখানে প্রায় 5 বছরের সম্পর্ক মানে বাড়ি থেকে মানিয়ে নেওয়ার পর পূর্ণতা পেল। তো ওদের কাছে নিশ্চয়ই এটা একটা মানে হ্যাপি মুভমেন্ট, আর সবার কাছেই মানে একটা ভালো মুহূর্ত। সবাই মানে চারিদিক থেকে ফুল দিচ্ছে, ব্রাহ্মণের মাথাতেও প্রচুর ফুল পড়েছে। আর তারপর এখানে ছবি টবি তোলা হচ্ছিল। তারপর মানে খইকলা পোড়ানো আছে, তারপরেই বিয়েটা মানে শেষ হয়ে যাবে। ওরাও মানে বিয়ের দিন সকাল থেকে তেমন কিছু খায়নি, আর আমাদেরও মানে খেতে যাওয়া এখনও হয়নি। নিয়মগুলো দেখতে ভালো লাগছে, যেহেতু বাড়ির বিয়ে তাই বসে বসে বিয়েই দেখছিলাম। সবাই ছিল ওখানে, তাই এখনও খাওয়া দাওয়া করা হয়নি। তারপর যে দাদাগুলোকে মানে ছবি তুলছিল তারা নানা রকম পোজ বলছিল যে এরকম দাও, ওরকম দাও, এটা করে ওটা করো। তো সেরকম আর কি যা হয়, তো সেভাবেই ফটো তোলা হচ্ছিল। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত কোনো সময় অনেকের দেখেছি একটা কুলোর মধ্যে খই মানে খই নিয়ে নিয়ে এরকমভাবে দেয়, কিন্তু আমাদের ওই রকম নিয়ম না। আমাদের তো দেখলাম হাতের মধ্যেই খই নিয়ে নিয়ে আর কি আগুনের মধ্যে দিচ্ছে। তো খইকলা পোড়ানো ওই নিয়মটা হচ্ছে। তো এখানে ওই খইকলা পোড়ানোটাই হচ্ছিল। আর তারপর বিয়ে সম্পূর্ণ মানে হয়ে গেল। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি। এদিন একটা থালার মধ্যে মানে সব রকম খাবার দেওয়া হয়, আর সেটা আর কি দুজনকে খেতে হয়। তো ওরা এখানে খাওয়া দাওয়া করছে। আর তোমরা জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো, প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।